নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর দেখুন, আজকে রেসিপি ব্লগ বানানোর জন্য প্রথমে সবজিগুলো কেটে এখানে ধুয়ে রাখা হয়েছিল। তারপরে পুরো ভিডিওটা এখানে বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ওটা সেভ হয়নি, স্টোরেজের কোনো প্রবলেম ছিল। তারপরে দেখুন, এখানে খাবারগুলো পরিবেশন করে নিয়েছি। ছিল গরম ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ছিল শশা কুচি, আর ছিল পুনকা শাক ভাজা পোস্ত দিয়ে, ছিল শিম ভাজা। সমস্ত কিছু আজকে নিরামিষ রেসিপি, যেহেতু অমাবস্যা ছিল। তারপরেই ছিল এই আমাদের এখানে একটা ঠাকুরের পুজো ছিল, মা কালীর, সেই জন্য আর সমস্ত কিছু নিরামিষ ছিল। কচি সজনে ডাঁটা দিয়ে আলু বেগুনের একটা নিরামিষ তরকারি, শেষ পাতে সেটা ঘি দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। আর ছিল আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা জিরে দিয়ে খুব ঝাল ঝাল করে। এটা খুব টেস্টফুল হয় খেতে, এটা দিয়ে এমনি ভাত খেয়ে ফেলতে পারবেন। তার সঙ্গে ছিল কুলের চাটনি। এইবারের কুলগুলো তো খুবই ভালো পাওয়া গেছে, খুব সুস্বাদু ছিল, অতিরিক্ত টকও নয়। দেখুন, খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এদিকে আমি মোবাইলটা রেখেছিলাম, দেখলাম যে বেশ কিছুটা ভিডিও হয়ে গেছে। যেমন বাড়ির কাজের মধ্যে বা রান্না বলুন, যে কোনো কাজই করুন, এই বাসন ধোয়াটা একটা বিশাল বড় মস্ত বড় কাজ। এই গায়ে এমনভাবে বসে যায়, সেগুলো ঘষে ঘষে ভালো করে না তুললে বেশ ভালোভাবে পরিষ্কারও হয় না। আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে খুব সহজেই তাড়াতাড়ি পরিষ্কারও হয়, আর এটা প্রচুর ক্লিনও থাকে, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখবেন, যে কোনো জিনিস আপনারা কাজ করার সময় যদি পরিষ্কার করে ধুয়ে মুছে তাড়াতাড়ি সেটা জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন, মানসিকভাবেও একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে। আর সেটা যদি না করতে পারেন, তাহলে দেখবেন একটা কোনো কাজ করে একটা বেশ ভালো শান্তি পাওয়া যায় না। যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন, সেটা বাসন মাজা হোক, জামা কাপড় হোক, বা অন্য কোনো কাজ, সেটা যদি আমরা ঠিকঠাক সময় মতো করে ফেলতে পারেন, তাহলে দেখবেন অনেক বেশি মানসিকভাবে অর্গানাইজ মনে হয়। আর যদি না করতে পারেন, স্তূপাকার হয়ে থাকে, তাহলে দেখবেন মানসিকভাবে অনেক বেশি বিশৃঙ্খলাপূর্ণ মনে হয়। কিন্তু সবসময় তো আর সেইভাবে করাও হয়ে ওঠে না। কখনো কখনো মানসিকভাবে আমরা এতটাই মানে কনফিউজ থাকি বা এতটাই বিরক্ত থাকি যে কোনো কাজই তখন করতে ইচ্ছে করে না। তখন মনে হয় যেমন আছে তেমন থাক। খুব ছোট একটা ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আস্তে আস্তে আবার আগের মতো রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যে কোনোভাবে ওটা সেভ হয়নি, সেই জন্য পুরো ভিডিওটা দিতে পারলাম না। পাশে থাকবেন বন্ধুরা, আমি অবশ্যই আপনাদেরকে আবার নতুন রেসিপি ব্লগ দেবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সময় তো শারীরিক অসুস্থতা লেগেই আছে।